হ্যালো, তোমরা কি আমার স্লাইডটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো সম্ভবত আমি তোমাদের সাথে লাস্ট ক্লাস এই প্রবলেমটা নিয়ে ডিসকাস করতেছিলাম, ঠিক আছে? আর্থকোয়েকের তোমাদের আর্থকোয়েক অ্যানালাইসিসের এই প্রবলেমটা নিয়ে ডিসকাস করতেছিলাম। তো এখানে তোমাদেরকে কোনো অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম নাকি আমি? হ্যালো, তোমাদের থেকে রেসপন্স পাওয়া যাচ্ছে না কেন? তোমাদের কি কখনো অ্যাসাইনমেন্ট দিয়েছি আমি? হ্যালো, রোল 1 আশরাফ খান। রোল 55। জি স্যার, আসসালামু আলাইকুম। রোল 1 আছো? ইয়েস স্যার, আসি স্যার। আচ্ছা, তোমাদের কি আগে কি কখনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে? জি না স্যার। তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি। লাস্ট ক্লাস কোথায় ছিল তোমাদের মনে আছে? স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনি মিউট হয়ে আছেন স্যার। আমি মিউট হয়ে আছি? কি বলে? না না, আমি তো মিউট নাই। কে বলছে? আমার কথা তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। কে বললে আমি মিউট হয়ে আছি? রোল 36 লাস্ট ক্লাস কোথায় ছিল বলো তো? রোল 36 আছো? রোল 43। প্রেজেন্ট স্যার, রোল 43। তোমাদের অ্যাটেন্ডেন্সটা আগে নিয়ে নিই, তারপরে স্যার রোল 19 স্যার। হ্যাঁ, আমি আগে অ্যাটেন্ডেন্স দিই, তারপরে তোমরা ই করো। জি স্যার। রোল 1 অ্যাবসেন্ট। রোল 1 স্যার। হ্যাঁ, তুমি তো কথা বলছো না। স্যার বলছি তো স্যার। তুমি কি প্রেজেন্ট না অ্যাবসেন্ট? স্যার প্রেজেন্ট স্যার। তো আমি ডাকছি তো তুমি তো কোনো রেসপন্স করছো না। স্যার ফার্স্টে স্যার যে ডাব্লিউআর এর রোল 1 কে ডাকছিলেন, তো ভাবলাম যে স্যার মানে সিভিল, মানে আমি তো সিভিলের স্যার, তখন সিভিল রোল 1। ইয়েস স্যার। আচ্ছা, 2
Civil roll 2, absent. 3, absent. 4, Yes, sir. 5, Yes, sir. 6, Yes, sir. 7, Yes, sir. 8, roll 8, absent. 9, Yes, sir. 10, Yes, sir. 11, Present, sir. 12, Present, sir. roll 12, 13, Yes, Present, sir. sir. 13, sir. Sir, roll 14, 12. দিয়েছি 14, Sir, roll 12. আমি দিয়েছি তো roll 12, 14, 15, Yes, sir. 16, Yes, sir. Yes, sir. roll 15 কে, স্যার আমি স্যার স্যার আমার কথা শোনা যায় না স্যার 17, roll 17, Yes, sir. 18, স্যার Yes, sir. আমার কথা কি শোনা যায়নি মনে হয় স্যার 19, স্যার Yes, sir. 18 দিয়েছে, Sir, 19. Sir, 19. আর 20, স্যার 15 আমি স্যার আমার কথা কি এখন শোনা যাচ্ছে হ্যাঁ 15 আমি নিয়ে পেয়েছি, 20, roll 20, 21, 22, Yes, sir. 23, roll 23, 24, Yes, sir. 25, Yes, sir. roll 24 আসো, ইয়েস স্যার ইয়েস স্যার কে 24 কে, স্যার আমি স্যার আমার ওই চুয়েটের আইডিতে স্যার একটু প্রবলেম করতেছিল স্যার আমার একটা জিমেল দিয়ে ঢুকছে স্যার তাহলে তোমার নাম কি ইশতিয়াক আহমেদ? না স্যার আমার নাম আশিক মাহমুদ ও আশিক মোহাম্মদ, আচ্ছা 25, Yes, sir. 26, Yes, sir. 27, Yes, sir. 28, Yes, sir. 29, 29, 30, 31, 32, Yes, sir. 33, 34, 35, Present, sir. 36, Yes, sir. 37, 38, Present, sir. 39, স্যার 40, Yes. Yes, sir. 41, Yes, sir. 42, Yes, sir. 43, Present, sir. 44, Yes, sir. 45, 46, Yes, sir. 47, Yes, sir. 48, Yes, sir. 49, Yes, sir. 50. 50, roll 50. ইয়েস স্যার 51, Yes, sir. 52, Yes, sir. 53, Yes, sir. 54, Yes, sir. 55, Yes, sir. 56, roll 56, 57, Yes, sir. 58, Yes, sir. 59, ইয়েস স্যার 60, Present, sir. 61, 61, 62, Yes, sir. 63, Yes, sir. 64, Yes, sir. 65, Present, sir. 66, 65 পর্যন্ত, আচ্ছা স্যার রোল 30 স্যার জানুয়ারি স্যার আমার জানুয়ারি 1, Yes, sir. 2, Yes, sir. 3, Yes, sir. 4, জানুয়ারি 4 আসো, 5,
6 7 Yes, sir. 8 WRE8 Yes, sir. 9 WRE9 10 11 Yes, sir. 12 Yes, sir. 13 14 15 Yes, sir. স্যার রোল 13 Sir, roll 8. Sir, roll 8. Civil Sir, roll. roll 8. স্যার রোল 13 রোল আচ্ছা, এখন তোমাদের আমি ক্লাস শুরু করছি, তোমরা একটু প্লিজ আমি প্রথম থেকেই তোমাদের দেখায় আসছি, তোমরা এটা দেখার চেষ্টা করো। আর্থকোয়েক ফোর্স নরমালি আমাদের তোমাদের এর আগে আমি ক্লাসটা নিয়েছিলাম, যদিও অনেকদিন সময় পরে আবার সেকেন্ড ক্লাস নিচ্ছি। তো সেটা হচ্ছে যে আমরা দেখো যে আর্থকোয়েক ফোর্স সম্পর্কে প্রথম ক্লাসে যেটা ডিসকাস করেছিলাম, যে এটা ল্যাটারাল ফোর্স স্ট্রাকচারের উপরে। মূলত আসলে যখন গ্রাউন্ড মুভ করে তখন স্ট্রাকচারের প্রত্যেকটা এলিমেন্টও মুভ করবে, আর এই মুভমেন্টের জন্য তোমার ইনার্শিয়া ফোর্সটা প্রডিউস হবে। আর এই ইনার্শিয়া ফোর্সটা প্রত্যেকটা বিল্ডিং এর ক্ষেত্রে তার প্রত্যেক লেভেলে ইনার্শিয়া ফোর্সটা কাজ করবে, কারণ প্রত্যেক লেভেলের মাস আছে, মাস থাকে, আর যদি মাস এবং অ্যাক্সেলারেশন এই দুইটা থাকলে ইনার্শিয়া ফোর্স প্রডিউস হবে। এটা আমি হয়তো তোমাদেরকে লাস্ট ক্লাসে ডিসকাস করেছি, এখানে এক্সপ্লেনেশন দেওয়াও আছে। তো প্রত্যেকটা ফ্লোরের ইনার্শিয়া ফোর্সকে যদি আমরা সাম করি তাহলে আমরা রেজিস্ট্যান্স ফোর্সটা পাবো, মানে স্ট্রাকচারের পুরো তোমার আর্থের নিচে, দ্যাট মিন্স আমাদের গ্রাউন্ডের নিচে যে পার্টটা থাকবে সেটাই আসলে মূলত স্ট্রাকচারটাকে সাপোর্ট দিচ্ছে। তাহলে গ্রাউন্ডের উপরের পার্টের যে ইনার্শিয়া ফোর্সের সামেশনটা মাস্ট বি ইকুয়াল টু তোমাদের সাপোর্ট রিঅ্যাকশন। এই সাপোর্ট রিঅ্যাকশন এটাকে বলা হচ্ছে বেস শিয়ার। বেস শিয়ারটা ইজ নাথিং বাট তোমার উপরের সব ইনার্শিয়া ফোর্সের সামটা হচ্ছে বেস শিয়ার। তাহলে এই বেস শিয়ারটা বেসিক্যালি উপরে ইনার্শিয়া ফোর্সগুলি যদি সব আমাদের জানা থাকে তাহলে আমরা বেস শিয়ারটা পেতে পারি। কিন্তু কোড বলছে যে কোড কিছু ফর্মুলা দিয়েছে যে তারা ইনার্শিয়া ফোর্স আগে ক্যালকুলেট করে না করে বলছে যে তোমরা আগে বেস শিয়ারটা ক্যালকুলেট করে নাও। বেস শিয়ার ক্যালকুলেশনের জন্য কোড কিছু ফর্মুলা দিয়েছে, সেই ফর্মুলার সাহায্যে বেস শিয়ার ক্যালকুলেট করতে হয়, করে ওই বেস শিয়ারটাকে তখন প্রত্যেকটা ফ্লোরে ডিস্ট্রিবিউটেড করে দেওয়া হয় তোমার ইনার্শিয়া ফোর্স হিসাবে। এবং সেই জিনিসটাই আমরা তোমাকে গত ক্লাসে সেটা ডিসকাস করেছি। আজকে জাস্ট আমি একটু ফার্স্টলি তোমাদের ওই জিনিসটা জাস্ট আমি ডিসকাস করে যাচ্ছি। তো দেখো বেস শিয়ারের ক্যালকুলেশনের যে ফর্মুলাটা তোমার এসি প্রোভাইড করেছে সেটা হচ্ছে যে ভি ইকুয়াল টু এস ডি ওয়ান ডাব্লিউ ডিভাইড বাই টি আর বাই আই। তো এখানে এই যে তোমার সিম্বলগুলি এখানে ইউজ করা হয়, তোমার যে এস ডাব্লিউ টি আর আই, এই জিনিসগুলি কিন্তু আমাদেরকে জানতে হবে, কারণ এই জিনিসগুলির উপরে দেখো বেস শিয়ার ডিপেন্ডেন্ট। তাহলে জিনিসগুলির ভিতর কি আছে? প্রথমে ডাব্লিউটা হচ্ছে যে টোটাল ডেড লোড অফ বিল্ডিং এন্ড ইটস পার্মানেন্ট ইকুইপমেন্ট এন্ড পার্টিশনস। তাহলে বিল্ডিং এর ডেড লোড যত আছে সব ডেড লোড ক্যালকুলেশন করে আমরা যেটা পাবো সেটা প্লাস পার্মানেন্ট কোনো ইকুইপমেন্ট যদি থাকে সেখানে তার ওয়েটটাও নিতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ পার্টিশন ওয়াল যদি কোনো কিছু থাকে সেটাও নিতে হবে। তাহলে সবগুলির ওয়েটটা হচ্ছে ডাব্লিউ। তাহলে ডাব্লিউ ক্যালকুলেশনের সময় কোন জিনিসগুলো নিতে হবে? ডেড লোড, পার্মানেন্ট কোনো ইকুইপমেন্ট থাকলে তার লোড নিতে হবে, আর পার্টিশন কোনো ওয়ালও থাকতে পারে, তোমার পার্টিশন তোমার থাই অ্যালুমিনিয়াম এগুলো থাকতে পারে, বা গ্লাস ফর্ম, অন্য যে কোনো ফর্মের পার্টিশন থাকলে সবগুলিকে আমরা কাউন্টে নিয়ে আসবো ডাব্লিউ ক্যালকুলেশনের জন্য। আর টিটা হচ্ছে ফান্ডামেন্টাল ন্যাচারাল পিরিয়ড অফ বিল্ডিং। এটা হচ্ছে তোমার একটা বিল্ডিং এর যখন তুমি
ভাইব্রেট করবে সিম্পল। তোমাদেরকে আমি হয়তো আগের কোনো ক্লাস হয়তো একটু বলে এসেছি যে একটা পতাকা স্ট্যান্ড তোমরা দেখেছো, ফ্ল্যাগ স্ট্যান্ড, যেটা ফ্ল্যাগ স্ট্যান্ডকে সিম্পলি তোমরা যদি বডিটাতে একটা জার্কিং জাস্ট একটা ফোর্স অ্যাপ্লাই করে ছেড়ে দাও, দেখবা যে ওই পতাকা স্ট্যান্ডটা বারবার মুভ করতেছে। হ্যাঁ, জাস্ট একটা তোমার ওই যে তোমার দোলক পড়েছো না, যে পেন্ডুলামকে তুমি যদি একবার একটা সার্টেন ডিসটেন্স থেকে ছেড়ে দাও, সে বারবার কি করবে, তার অরিজিনাল পজিশনে আসতে থাকবে, আস্তে 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 একটা পর্যায়ে সে জিরোতে চলে যাবে। তো একইভাবে যখন কোনো বিল্ডিং কোনো তোমার এরকম সার্টেন ফোর্স দ্বারা তোমাদের সার্টেন ফোর্স কোনো বডি বিল্ডিং এ অ্যাপ্লাই করা হয়, তখন ওই ফোর্সটা থাকবে না, কিন্তু বিল্ডিংটা কিন্তু ব্যাক অ্যান্ড ফোর্থ মুভ করতে থাকবে। তো সেই মুভমেন্টটার একটা সাইকেল কমপ্লিট হতে যে টাইমটা লাগে সেটাকে বলছে হচ্ছে তার ন্যাচারাল পিরিয়ড। ওকে, পুরো মুভমেন্টের একটা সাইকেল কমপ্লিট হতে যে টাইমটা লাগে সেটাকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল ন্যাচারাল পিরিয়ড। ওইটা সাধারণত ক্যালকুলেট করা হয়, তোমরা যখন ডাইনামিক্স কোর্স পড়বা তখন দেখবা যে এই ফান্ডামেন্টাল পিরিয়ড বা যে বিভিন্ন মোড শেপের জন্য তোমার টাইম পিরিয়ডটা কত, হ্যাঁ, ন্যাচারাল সাইক্লিক পিরিয়ড আর তারপর সাইক্লিক ফ্রিকোয়েন্সি সবই ক্যালকুলেশন তখন তোমরা শিখবা। আপাতত এইটা জেনে রাখো যে যখন সাডেন ফোর্স অ্যাপ্লাই করে একটা বিল্ডিং এর কে ছেড়ে দেওয়া হয়, তখন সে যে ব্যাক অ্যান্ড ফোর্থ মুভ করে তার একবার পুরো একটা সাইকেল কমপ্লিট হতে যে টাইমটা লাগে সেটা হচ্ছে তার ফান্ডামেন্টাল ন্যাচারাল পিরিয়ড। ঠিক আছে, তো সেটা ক্যালকুলেট করা হয় হচ্ছে তোমার এই কোড এসি বলে দিয়েছে যে সেই টাইমটা নরমালি এই রিলেশনের সাথে ভ্যারি করবে। এখানে দেখো সিটি একটা কনস্ট্যান্ট এবং এক্স একটা কনস্ট্যান্ট, আর এই সেনটা হচ্ছে বলছে বিল্ডিং এর হাইট, ফিটে এবং তোমার এসআই ইউনিট যে কোনো ফর্মে এখানে ভ্যালুগুলো দেওয়া আছে। তাহলে এই সেনটা আমরা একদম ফিজিক্যাল থেকে আমরা পেয়ে যাব, বাট সিটি ভ্যালুটা এবং এক্স এর ভ্যালুটা তোমার স্ট্রাকচারাল ফ্রেমিং থেকে ম্যাটেরিয়াল বা ফ্রেম সিস্টেম থেকে আমরা হচ্ছে সেটা আমরা কনসিডার করতে পারবো। বলা আছে দেখো যে স্টিল রিজিড ফ্রেমের ক্ষেত্রে সিটি এর ভ্যালু হবে 0.28, এটা হচ্ছে ফিট এপিএস পদ্ধতিতে। যদি তুমি এসআই ইউনিটে যাও সেটা হবে 0.68 এবং এক্স এর ভ্যালু হবে 0.8। আবার যদি রেইনফোর্স কনক্রিট রিজিড ফ্রেমের জন্য হয় তাহলে সেটা সিটির ভ্যালু হবে 0.016, এটা এপিএস, আর এসআই তে হবে 0.044, আর এক্স এর ভ্যালু হবে 0.9। ঠিক আছে, আর যদি এদের কম্বিনেশনে থাকে স্টিল আর কনক্রিট কম্বিনেশনে থাকে তখন তুমি এই ভ্যালুগুলি চুজ করতে পারবে। তাহলে দেখো যখন সিটি এবং এক্স এর ভ্যালু নোন থাকে তখন তুমি কিন্তু একটা স্ট্রাকচার এবং হাইটটা যদি নোন থাকে তাহলে তুমি তার ফান্ডামেন্টাল ন্যাচারাল পিরিয়ডটা ক্যালকুলেট করতে পারবে এই ফর্মুলা থেকে। আর এখন যেটা বাকি থাকলো আরো তিনটা, এস ডি আই, আর একটা হচ্ছে আর এবং আই। এটা এই তিনটা ফ্যাক্টর আমি ডিসকাস করব। কিন্তু দেখো যে বলছে যে বেস শেয়ার একটা স্ট্রাকচারে বেস শেয়ার আমরা এই ফর্মুলার সাহায্যে ক্যালকুলেট করতে পারবো, কিন্তু ক্যালকুলেট করতে পারলেও এখানে মেনশন করে বলে দিয়েছে যে এই বেস শেয়ারের মানটা এই নিচের ভি ম্যাক্স এর সাথে বেশি হওয়া যাবে না এবং এর সাথে কম হওয়া যাবে না, এই লিমিটের ভিতরে কিন্তু থাকতে হবে। ঠিক আছে, যদি বেশি হয়ে যায় তাহলে ভি ম্যাক্সটা আমরা নেব, আর যদি কম হয়ে যায় তাহলে ভি মিনিমামটা আমরা নিয়ে আমাদেরকে কিন্তু অ্যানালাইসিস করতে হবে। এই তিনটা ফর্মুলা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে দেখো এখানে মূলত এখন আমার আননোন প্যারামিটার হচ্ছে আই একটা আননোন প্যারামিটার, আর একটা আননোন প্যারামিটার, এস ডি ওয়ান একটা আননোন প্যারামিটার, এস ডি এস একটা আননোন প্যারামিটার। সেই জিনিসগুলি আমি এখানে তোমাদেরকে এক্সপ্লেন করব। এস ডি ওয়ানটা হচ্ছে যে ফ্যাক্টর কম্পিউটিং ইউজিং সিসমিক ম্যাপস দ্যাট শোজ ইন্টেন্সিটি অফ ডিজাইন আর্থকোয়েক অফ কনস্ট্রাকশন। তোমরা বিভিন্ন প্রত্যেকটা দেশেরই বুঝছো একটা সিসমিক ম্যাপ থাকে, তো সেখান থেকে জোন ভাবে পুরো কান্ট্রি পুরো তোমাদের লোকেশনটাকে একটা দেশের পুরো লোকেশনটাকে কয়েকটা জোনে ভাগ করা থাকে। তো সেই জোনের উপরে বেস করে তার হচ্ছে ওই এসডি এর ভ্যালুটা ডিফাইন করা হয়। যেমন বাংলাদেশে দেখো চিটাগাংয়ের একটা জোন আছে, সিলেট একটা জোন আছে, ঢাকা বা এরকম আরো তার চারপাশে মিলে একটা জোন আছে, এরকম কয়েকটা জোনে ভাগ করা আছে। তো সেইটা থেকে যেমন এখানে দেখো পাশে একটা টেবিল দেওয়া আছে যে লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়ার জন্য এসডিএস এর মান হচ্ছে 1.3, এসডি 1 এর মান হচ্ছে 0.5। ঠিক আছে, এরকম প্রত্যেকটা তোমার জোনে
ওই এসডিএস এবং এসডি1 এর ভ্যালু দেওয়া থাকে। এটা ম্যাপ থেকেও পাবো, অনেক সময় টেবিল থেকেও দেওয়া থাকে। তো এই এসডি1 আর এসডিএস এটা দুটাই তোমার সিসমিক রিলেটেড ফ্যাক্টর, এবং সেটা তুমি যে কোনো ম্যাপ বা টেবিল থেকে তুমি সেটা পেতে পারবা। প্রত্যেকটা কান্ট্রির এটা ভিন্ন এবং তারা নিজেরা এটা ডেভেলপ করে ফেলছে অলরেডি। তো এসডি1টা হচ্ছে 1 সেকেন্ডের জন্য, আর এসডিএসটা হচ্ছে 0.52 সেকেন্ডের জন্য। ওকে, এই দুইটা ভ্যালু আমরা টেবিল অথবা ম্যাপ থেকে কালেক্ট করতে পারবো। আর আরটা হচ্ছে রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর। রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর ইউজুয়ালি ভ্যারি করে হচ্ছে 8 থেকে 1.25। 8 কনসিডার করা হয় হচ্ছে যেসব স্ট্রাকচার খুবই ডাকটাইল, সেই ডাকটাইল সিস্টেমের জন্য 8। আর ডাকটাইল থেকে যদি আমরা আস্তে আস্তে বিটলের দিকে যাই, সেই তখন এটা ভ্যারি করবে, আর এর মানটা তখন ভ্যারি করবে। আচ্ছা, আর আই হচ্ছে অকুপেন্সি ইম্পর্টেন্স ফ্যাক্টর। এটা আমরা কিন্তু যখন উইন্ড ক্যালকুলেশন করে উইন্ড লোড ক্যালকুলেশন শিখে এসেছি, সেখানে তোমাদেরকে শিখাই দিয়েছি যে আসলে স্ট্রাকচারের ইম্পর্টেন্সের উপরে আয়ের ভ্যালু ভ্যারি করবে। আয় দেখবা বলা আছে যে যদি তোমার অফিস বিল্ডিং হয় বা রেসিডেন্সিয়াল বিল্ডিং হয়, সেই ক্ষেত্রে আয়ের ভ্যালু আমরা 1 কনসিডার করতে পারি। কিন্তু এই আয়ের ভ্যালু 1.5 পর্যন্ত হবে যদি হসপিটাল বা পুলিশ স্টেশন, হ্যাঁ, বা স্কুল বা বিভিন্ন তোমার ইম্পর্টেন্ট স্ট্রাকচার। হসপিটালে তো দেখো কত মানুষ, বা একটা হসপিটাল যদি আর্থকোয়েক হয়, হসপিটাল যদি ড্যামেজ হয়ে যায়, তার চিকিৎসা দিবে কারা? তাহলে এই জন্য হসপিটাল বিল্ডিংটাকে অনেক ইম্পর্টেন্ট স্ট্রাকচার হিসাবে আমাদেরকে ট্রিট করতে হবে। এজন্য তার ইম্পর্টেন্স ফ্যাক্টর একটু বেশি কনসিডার করতে হবে। তো এই হচ্ছে মূলত সিম্বলগুলির এক্সপ্লেনেশন। তাহলে দেখো, তোমাদের যদি সব ডাটা এই সিম্বলগুলির ভ্যালু জানা থাকে, তাহলে তোমরা কি ক্যালকুলেট করতে পারবা? তোমরা বেস শেয়ারটা ক্যালকুলেট করতে পারবা। আর বেস শেয়ারটা ক্যালকুলেট করতে পারলেই তুমি দেখো বেস শেয়ার থেকে আসলে প্রত্যেকটা ফ্লোরের ফোর্সটাকে আমরা বের করতে পারবো। সেটা কিভাবে বের করবো? সেটা বের করার জন্য তোমার ওই এএসসি একটা ফর্মুলা দিয়েছে। এখানে দেখো যে আর এর ভ্যালু বিভিন্ন বলছে যে ডাকটাইল স্টিল অর কনক্রিট ফ্রেম উইথ রিজিড জয়েন্টের জন্য আর আছে 8, অর্ডিনারি রেইনফোর্স কনক্রিট শিয়ার ওয়ালের জন্য 4, অর্ডিনারি রেইনফোর্স মেশনারি ওয়ালের জন্য 2। এখানে একটা চার্ট দিয়ে দেওয়া আছে। আমাদের বিএনপিসি আরো ভালো ক্লিয়ার করে চার্ট দিয়েছে। আমি পরে বিএনপিসি যখন তোমাদের শো করবো তখন এই জিনিসটা দেখাই দেবো। তো তুমি যখন ভি ক্যালকুলেট করতে পারবা, ভি ক্যালকুলেট করলে ভি থেকে কিভাবে তুমি প্রত্যেকটা ফ্লোরে তার ইনার্শিয়া ফোর্সটা ক্যালকুলেট করবা, সেটার জন্য এই যে ফর্মুলাটা এখানে তোমার এএসসি প্রোভাইড করেছে। এই ফর্মুলা অনুসারে প্রত্যেকটা ফ্লোরের আমরা তোমাদের ইনার্শিয়া ফোর্স আমরা ক্যালকুলেট করতে পারবো। এখানে দেখো যে এফ এক্স মানে এক্স এর ভ্যালু 1 থেকে যতটা ফ্লোর তোমার থাকবে 2, 3, 4, 5 এভাবে যাবে। এক্স ইকুয়াল টু 1 মানে তোমার ফার্স্ট ফ্লোরের কত ফোর্স হবে সেটা ডিপেন্ড করবে। দেখো টোটাল শেয়ার ভি এর মান আমার ক্যালকুলেট করাই আছে। এইচ এক্স তুমি হাইট, ফার্স্ট ফ্লোরের হাইট কত সেটা জানবা, ওয়েট জানবা, আর পুরো বিল্ডিং এর প্রত্যেকটা ফ্লোরের সবগুলির ওয়েট আর হাইটের মাল্টিপ্লিকেশনের সাম এটা। তো এই জিনিসটা মাধ্যমে আমরা ফ্লোর ওয়াইজ ইনার্শিয়া ফোর্স ক্যালকুলেট করতে পারবো। এখানে দেখো একটা নতুন টার্ম আছে, সেটা হচ্ছে কে। কে ভ্যালুটা তুমি কোথায় পাবা? তো কে এর ক্ষেত্রে বলছে যে যদি ন্যাচারাল টাইম পিরিয়ড ফর বিল্ডিং এর যদি 0.5 সেকেন্ডের কম হয়, সেই ক্ষেত্রে আমার কে এর ভ্যালু 1 আমরা অ্যাসিউম করতে পারি। আর যদি টাইম পিরিয়ডটা তোমার 2.5 সেকেন্ডের বেশি হয়, সেই ক্ষেত্রে কে এর ভ্যালু আমরা 2 কনসিডার করতে পারি। আর ইন বিটুইন হইলে তোমাকে এই নিচের ইকুয়েশন থেকে বের করে নিতে হবে হচ্ছে কে এর ভ্যালুটা। তার কে এর ভ্যালু এখান থেকে ক্যালকুলেট করে এই ইকুয়েশনে বসাই দিলে প্রত্যেকটা ফ্লোর ওয়াইজ তুমি ইনার্শিয়া ফোর্সটা পেয়ে যাবে। এটারই একটা এক্সাম্পল আমি এখানে দেখিয়েছি। এখানে বলছে যে একটা 6 স্টোরি বিল্ডিং, অফিস বিল্ডিং আছে এবং স্টিল মুভমেন্ট ফ্রেম বিল্ডিংটা আর এর ভ্যালু বলে দেওয়া আছে, বিল্ডিং এর হাইট বলে দেওয়া আছে, এসডি1 এর মান বলে দেওয়া আছে। এটা হচ্ছে তোমার এসডি1 আর আরেকটা ছিল হচ্ছে এসডিএস। এখানে একটু ভুল দেওয়া আছে, এসডি1 আর এসডিএস। এটা হচ্ছে তোমার এসডিএস, এটা হচ্ছে এসডি1। হ্যাঁ, আর রকের আচ্ছা। আর ডেড ওয়েট অফ ইচ ফ্লোর, 6টা ফ্লোর আছে, প্রত্যেকটা ফ্লোরের ডেড ওয়েট হচ্ছে 700 তাহলে দেখো সলিউশন স্টেপটা আমি তোমাদের প্রথমে দেখাই যে ফার্স্টে তারা টি ক্যালকুলেট করে নিতে হয়েছে।
টি হচ্ছে কার উপর ডিপেন্ডেন্ট করবে, আমাদের স্টিল, যেহেতু স্টিল মোমেন্ট ফ্রেম, তাহলে আমরা জানি যে সিটি এর ভ্যালু হচ্ছে 0.28 আর হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে 0.8। এই দুটো বসাই দিলে এবং হাইটটা হচ্ছে 75 ফিট, বসাই দিলে তুমি 0.89 সেকেন্ড পাচ্ছ, কিন্তু এটা 0.5 বা 2.5 সেকেন্ডে নাই। তাহলে এটা কি করতে হবে আমাকে, পরবর্তীতে আমরা এটা দেখবো যে আসলে ব্যবহার কি আছে। আর 6টা ফ্লোরের জন্য টোটাল ওয়েট আমরা কিন্তু পেয়ে গেছি। পাওয়ার পরে দেখো আমরা ভি ক্যালকুলেশন করেছি। এসডি 1 হচ্ছে 0.4 আর হচ্ছে তোমার ডাব্লু হচ্ছে 42, টি হচ্ছে টি এর ভ্যালু এখানে বসাই দিচ্ছে, আর এবং আই সব এখানে বসাই দিচ্ছে, কারণ এটা অফিস বিল্ডিং, এর জন্য আই হচ্ছে 1। ভি এর ভ্যালু পেয়েছে 236। এখন সেটা দেখবো যে এটা আসলে এই লিমিটের ভিতরে আছে কিনা। ম্যাক্সিমামটা হচ্ছে 525 আর মিনিমামটা হচ্ছে 184। তাহলে এই দুইটার মাঝামাঝি কিন্তু এই ভ্যালুটা রয়েছে। তার মানে আমাদের ম্যাক্সিমাম বা মিনিমাম কোনোটাই আমরা কাউন্ট করার আমাদের প্রয়োজন হচ্ছে না। তাহলে যেটা পেয়েছি সেই ভ্যালুটা নিয়ে আমি কাজ করব। তাহলে ভি এর ভ্যালু হচ্ছে 236। এখন 236 হইলে এখন ভি এর ভ্যালুটাকে আমরা ডিস্ট্রিবিউট করতে হবে ফ্লোর ওয়াইজ। তাহলে দেখো ফ্লোর ওয়াইজ ডিস্ট্রিবিউট করতে গেলে আমাদের টি যেহেতু বেস, কে এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে। টি যেহেতু 0.89 এর জন্য কে এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে কে এর ভ্যালু কিভাবে বের করব, এখানে দেখো ফর্মুলা আছে, এখানে টি ইকুয়াল টু 0.89 বসাই দিলে কে এর ভ্যালু তুমি 1.2 পেয়ে যাবে। তাহলে বসাই দাও, বসাই দিয়ে এখন এখানে দেখো একটা ফ্লোরের তোমাকে কিভাবে ক্যালকুলেট করতে হবে সেটা ফর্মুলাতে বলে দেওয়া হয়েছে। তাহলে কে এর ভ্যালু 1.2, দেখো উপরে কে এর ভ্যালু আমরা এখানে বসাই দিয়েছি। থার্ড ফ্লোরের কথা বলছি, থার্ড ফ্লোরের হাইট হচ্ছে 27 ফিট। আচ্ছা, আর তোমার এটা হচ্ছে টোটাল ডাব্লু, হ্যাঁ টোটাল ওয়েট ডাব্লু বসাই দিয়েছো। আর এখানে দেখো যে ডাব্লু এর সাথে প্রত্যেকটা ফ্লোরে যোগ করে সাম করে দিয়েছে, ঠিক আছে। এবং সেই ক্যালকুলেশন থেকে পেয়েছে হচ্ছে থার্ড ফ্লোরের জন্য 20.8। তোমরা এটা মিলাই দেখবা, ঠিক আছে। এটা আমি একটা ক্যালকুলেশন এই কারণে দিয়েছি যে এটা তোমাদের মিলানো সহজ হয়ে যাবে। তো এটা হচ্ছে থার্ড ফ্লোর, বাকি ফ্লোর গুলির জন্য এইখানে বলে দেওয়া আছে, যেমন রুপে কত হবে, 6 ফ্লোরে কত হবে, 5th ফ্লোরে কত হবে, সব তুমি ক্যালকুলেশন করে তোমরা এক্সেল চার্টের মাধ্যমে এটা বের করে নিতে পারবে। এক্সেল এর মাধ্যমে এটা বের করতে পারো, পরীক্ষাতে তো তোমার হাতে ক্যালকুলেট করে বের করতে হবে। ওকে, তাহলে এটা আমার মনে হয় দেখো যে তোমাদের প্রবলেমে যদি মোটামুটি ডাটা প্রোভাইড করা হয়, তাহলে তোমরা তোমাদের প্রত্যেকটা ফ্লোরে তোমার ইনার্শিয়া ফোর্স কত কাজ করতেছে সেই ইনার্শিয়া ফোর্সের ভ্যালুগুলি তুমি বের করতে পারবা। আর ইনার্শিয়া ফোর্সের ভ্যালুগুলি যদি তোমার জানা থাকে প্রত্যেকটা ফ্লোরে, আর সেই ফ্লোরের ভ্যালুগুলি নিয়ে তখন তুমি এই ফ্রেমের তুমি কলামে বিমে কত শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডেভেলপ হচ্ছে সেটা তোমাদের ওই অ্যাপ্রক্সিমেট মেথড যে আছে সেই অ্যাপ্রক্সিমেট মেথডের সাহায্যে সেগুলি তোমরা ক্যালকুলেট করতে, অ্যাক্সিয়াল ফোর্স কত হচ্ছে কলাম বিম এবং ফ্রেমের ভিতরে সেগুলি তোমরা ক্যালকুলেট, এবং ইভেন তোমার সাপোর্টের কত রিঅ্যাকশন ফোর্স ডেভেলপ হচ্ছে সেগুলিও তোমরা বের করতে পারবা। তাহলে মূলত আমাদের টার্গেট হচ্ছে যে অ্যাক্সিয়াল ল্যাটারাল ফোর্স ক্যালকুলেশন করার পরে আমাদের কলাম বিম এর ফোর্সগুলি ক্যালকুলেট করা, ঠিক আছে। তাহলে এটা তোমরা বুঝবা। আমি তো জাস্ট খুব দ্রুত তোমাদেরকে এটা বুঝিয়ে দিলাম, তোমরা খুব ভালোভাবে বুঝবা, তেমন কঠিন কিছু না। এবং এর রিলেটেড তোমাদের একটা প্রবলেম সলভ করতে হবে, সেটা হচ্ছে বিএনবিসি অনুসারে। আমি বিএনবিসিটার এখানে তোমাদেরকে দেখাই দেব, খুব দ্রুত আমি মুভ করে যাব। আর বিএনবিসি তোমাদের সবার কাছে আমি জানি যে বিএনবিসি কোড হয়তো তোমাদের আছে। বিএনবিসি কোডে তোমাদেরকে আমি আবারও বলছি, আমি যে জিনিসটা এখানে শো করি নাই বাট আমি মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে নাও যে বিএনবিসির আর্থকোয়াক এবং উইন্ড লোড অ্যানালাইসিসের আগে কিছু ডেফিনেশন আছে, এই ডেফিনেশনগুলি তোমরা মুখস্থ করবা, ঠিক আছে। যেমন ডিজাইন উইন্ড লোড কি জিনিস, তারপরে তোমার মোমেন্ট রেজিস্টিং ফ্রেম কি জিনিস, এই তারপরে হচ্ছে অন্যান্য গাস্ট ফ্যাক্টর কি জিনিস, প্রত্যেকটা জিনিসের তোমার ডেফিনেশন প্রথমেই দেওয়া আছে চ্যাপ্টারে। ওই ডেফিনেশনগুলি তোমরা সব মুখস্থ করবা, ওখান থেকেও তোমাদের কোশ্চেন আসতে পারে। ওকে, তো এখানে দেখো আমি তোমাদের একটু দ্রুত, এটা হচ্ছে আমরা বিএনবিসি অনুসারে কিভাবে আমাদের ক্যালকুলেট করতে হয় সেই জিনিসটা অ্যাজ পার এএসসি এর মতোই বিএনবিসিটা, ঠিক আছে। তো এটা দেখো আমাদের এটা একটা সিসমিক ম্যাপ দেওয়া আছে, বাংলাদেশে 3টা জোনে ভাগ করছে।
এখানে এটা হচ্ছে যে জোন 1, বড় করলে ভালো হতো তোমাদের হয়তো। এটা হচ্ছে জোন 1, জোন 2, জোন 3। দেখো জোন 1টা হচ্ছে তোমার এই সাতক্ষীরা, তারপর ভোলা, হ্যাঁ, খুলনা এই পার্টটাতে, আর চিটাগাং, ঢাকা, পাবনার এগুলিতে জোন 2 এ পড়ছে, সিলেট এগুলিতে হচ্ছে জোন 3। এখানে দেখো ভ্যালু বলে দেওয়া আছে। জোন 1 এর জন্য হয়তো 0.075, জোন 2 এর জন্য 0.15, জোন 3 এর জন্য হচ্ছে 0.28, এরকম একটু দেখো অস্পষ্ট দেখা যাচ্ছে যদিও। তোমরা এই ম্যাপ থেকেও জোন কোএফিসিয়েন্টটা নিতে পারো। এরপরে যদি তাহলে জোন কোএফিসিয়েন্ট ম্যাপ থেকে নিতে পারো অথবা টেবিল থেকেও নিতে পারো। আমি টেবিলটা নিয়ে আসি না এখানে। আচ্ছা, এনিওয়ে, তো দেখো বেস শেয়ার ক্যালকুলেশনের ফর্মুলা হচ্ছে এইটা। এখানে যেটা হচ্ছে সিসমিক জোন কোএফিসিয়েন্ট ওখান থেকে নিয়ে নিবা, টেবিল থেকেও নিতে পারো, টেবিল নিবা, আর সবগুলো এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, সি ক্যালকুলেশন বলে দেওয়া আছে। তো এখান থেকে তোমরা ভি ক্যালকুলেট করবা। জোন কোএফিসিয়েন্ট এখানে বলে দেওয়া আছে। দেখো জোন 1 হচ্ছে 0.0752 আর 3 হচ্ছে 0.25। এই কোএফিসিয়েন্টটা নতুন যে বিএনবিসি কোড আসছে সেটাতে কিন্তু চেঞ্জ আছে। চেঞ্জ যেটা আছে সেটাই তোমাদেরকে কনসিডার করতে হবে নতুন যদি তোমরা কোড নিয়ে কাজ করো। স্ট্রাকচারাল ইম্পর্টেন্ট কোএফিসিয়েন্ট এখানে দিয়ে দেওয়া আছে, কি ক্যালকুলেট করতে পারবা সেখান থেকে তোমরা। আচ্ছা, আর এর ভ্যালু দেখো বিভিন্ন স্ট্রাকচারের জন্য এখানে আর এর ভ্যালু মেনশন করে দেওয়া আছে। তো আর এর ভ্যালু এখান থেকে নিতে পারবা। এরপরে ভি তোমার ক্যালকুলেট হয়ে গেলে ফ্লোর ওয়াইজ তুমি কিভাবে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউট করবা সেটা দেখো। ভি নোট এখানে এফটি, এফআই এগুলি তোমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তো ক্যালকুলেট এখানে কিছু মান দেওয়া আছে যে টি এর ভ্যালু যখন 0.7 সেকেন্ডের বেশি হবে তখন এফটি কত হবে, ওভারের কত হবে, এটা বলে দেওয়া আছে। বলে ফাইনালি দেখো এফ এক্স, হ্যাঁ, রিমেইনিং পোর্শন অফ দ্য বেস শেপ হচ্ছে এফ এক্স হচ্ছে বেসিক্যালি যেটা আমি তোমাদেরকে আগে দেখিয়েছি। সেই এফ এক্সটা এই ফর্মুলা থেকে তোমরা কিন্তু ক্যালকুলেট করতে পারবা। তো এইটা হচ্ছে বিএনবিসির অ্যাপ্লিকেশন। তো তোমাদের আমি আজকে একটা অ্যাসাইনমেন্ট দেব, তোমরা নিজেরা কাগজ কলমে আছে তোমাদের কাছে একটু প্লিজ তোমরা একটা প্ল্যান ড্র করো, যে প্ল্যানে তোমার লেন্থ এবং উইডথ, একটা বিল্ডিং এর প্ল্যান ড্র করো। প্ল্যানের লেন্থ এবং উইডথ বরাবর তোমার হচ্ছে চারটা কলাম থাকবে। ওকে, লেন্থ বরাবর 4টা কলাম, উইডথ বরাবর 4টা কলাম প্রত্যেকটাতেই, এবং কলাম বিম কানেক্টেড থাকবে তোমাদের প্রত্যেক ফ্লোরে। আর এখানে তোমাদের কলাম টু কলাম ডিস্টেন্স তোমার লেন্থ বরাবর হবে হচ্ছে 3 মিটার প্লাস, যাদের সিরিয়াল 1 থেকে 30, 3 মিটার প্লাস 30/10 মিটার। স্যার এটা কি একটু গুগল ক্লাসরুমে দেওয়া যাবে তাহলে স্যার একটু বুঝতে তোমরা ড্র করে নাও, ড্র করতে পারবে না? একটা প্ল্যান ড্র করো যেখানে লেন্থ বরাবর 4টা কলাম থাকবে এবং উইডথ বরাবরও 4টা কলাম থাকবে। এটা তো সিম্পল নাকি? একটা গ্রিড তৈরি করে ফেলো, জাস্ট গ্রিড তৈরি করেন, এবং লেন্থ বরাবর কলামগুলির স্পেসিং হবে 3 মিটার প্লাস তোমাদের সিরিয়াল নম্বর যখন 1 থেকে 30, যাদের সিরিয়াল আছে 1 থেকে 30/10, এটা হচ্ছে লেন্থ বরাবর প্রত্যেকটা কলাম টু কলাম স্পেসিং। আর উইডথ বরাবর তোমাদের এটা ফিক্স থাকবে, উইডথ বরাবর হবে হচ্ছে 4 মিটার।
এটা হচ্ছে আপ টু 30 সিরিয়াল পর্যন্ত। আর 30 পরে যাদের সিরিয়াল তাদের লেন্থ হবে হচ্ছে 4 মিটার, লেন্থ বরাবর কলাম টু কলাম স্পেসিং 4 মিটার, আর উইডথ বরাবর ভ্যারি করবে 3 প্লাস 30 পর থেকে সিরিয়াল করবা তোমরা, সিরিয়াল করে ধরো 31 আসবে, 32 এইভাবে আসবে। তো সেই সিরিয়াল ভাগ 15, সিরিয়াল ডিভাইড বাই 15, এটা মিটারে আসবে কিন্তু। আর বিল্ডিংটা হবে তোমাদের 10 স্টোরেড বিল্ডিং, প্রত্যেকটা ফ্লোরের হাইট হবে হচ্ছে 3 মিটার। ঠিক আছে, স্ল্যাব থিকনেস 6 ইঞ্চ ধরে নিবা, লিখে নাও, ডাটা লিখে নাও। স্ল্যাব থিকনেস 6 ইঞ্চ, ফ্লোর ফিনিশিং 3 ইঞ্চ হবে, ফ্লোর ফিনিশিং হবে 3 ইঞ্চ। সাব থিকনেসটা একটু বললে ভালো হতো। স্ল্যাব থিকনেস হচ্ছে 6 ইঞ্চি হবে। আর ফ্লোর ফিনিশিং 3 ইঞ্চ। আর লামসাম পার্মানেন্ট আদার স্ট্রাকচারের লোড ধরবা হচ্ছে 40 PSF। মনে করো তোমার ইলেকট্রিক লাইন আছে, প্লাম্বিং আছে, তারপরে হয়তো কোনো পার্মানেন্ট পার্টিশন ওয়াল আছে, সব মিলে ওই সবগুলি মিলে তোমরা 40 PSF ধরবা ফ্লোরে। তো বিএনবিসি অনুসারে প্রত্যেকটা ফ্লোরের তোমাদের শেয়ার ইনার্শিয়া ফোর্স কত কাজ করতেছে এটা ক্যালকুলেট করে আগামী বুধবারে তোমরা এটা সাবমিট করবা, অ্যাসাইনমেন্ট 1। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। সাবমিট কোথায় করতে হবে স্যার? হ্যাঁ, সাবমিট কোথায় করতে হবে? সাবমিট এই গুগল ক্লাসরুমে সাবমিট করবা। স্যার অ্যাসাইনমেন্ট ক্রিয়েট না করে দিলে তো ওইটা আমি তোমার ওই যে যেখানে আমি আমি একটা লিংক দিয়ে দেবো তোমাদেরকে, সেখানে তোমরা সাবমিট করে নিও। গুগল ক্লাসরুমে আমি একটা অ্যাসাইনমেন্টের একটা লিংক ক্লিক করে দেবো। ওকে স্যার। ওকে, আচ্ছা, Yes, sir. ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো। আমার এখন একটা মিটিং আছে, আমি মিটিংয়ে চলে যাচ্ছি।